আসসালামু আলাইকুম। তো লাস্টের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আবারও ঈদ চলে আসছে দেখতে দেখতে। তো এই ঈদের আনন্দ যেন শোকে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি বছর ঈদে প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে এবং তার একটা বেশিরভাগ অংশ মোটরসাইকেল দুর্ঘটনায়, এবং এদের মধ্যে গুরুতর আহত হয় অনেকে এবং অনেকেই প্রাণ হারায়। তো আজকে ভিডিওর বিষয় এইটাই যে ঈদের দিনে আমরা সকলে যেন নিয়ম মেনে সতর্কতার সাথে বাইক চালাই, মোটরসাইকেল চালাই, যাতে করে দুর্ঘটনার কবলে পতিত হতে না হয়, আর এই আনন্দের ঈদ যেন শোকে পরিণত না হয়। একবার ভাবুন তো যে আনন্দের উচ্ছ্বাস নিয়ে আপনি বের হয়েছিলেন সকালে বাসা থেকে, ঈদের নামাজ পড়ে, নতুন জামা কাপড় পরে, রক্তমাখা জামা কাপড় অবস্থায় যদি বাসায় ফিরেন নিথর দেহ নিয়ে, আপনার পরিবারের লোকজনের কাছে বিষয়টা কতটা শোকের, আর ঈদের আনন্দটাই বা থাকলো কোথায়? তাই সকলের কাছে অনুরোধ, আগামীকাল ঈদ, আমাদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসব। তো এই ঈদকে কেন্দ্র করে যেন পরিবারে শোকের ছায়া না নেমে আসে, ঈদটা যেন সত্যিই আনন্দের হয়, এই চেষ্টা করব আমরা সকলে সতর্কতার সাথে বাইক রাইড করব। যার জন্য আমি কয়েকটা ব্যাপারে একটু ফোকাস করতে চাই। এক নম্বর হচ্ছে, ওভার স্পিডিং করব না, একদমই না, নিয়ম মেনে গাড়ি চালাবো। আর ঈদের দিনে দেখি কেউই হেলমেট পরতে চায় না, এটার কারণ কি আমি জানি না। হয়তোবা এরকম ভাবতে পারেন যে আমি বাইক চালাচ্ছি, আমাকে দেখতে হবে, এটা দরকার নাই। ঈদের দিনেও আপনার সেফটির প্রয়োজনীয়তা আছে। আপনি ঈদের দিনেও সেফটি নিয়েই বের হন বাসা থেকে, হেলমেট পরেন, জুতা পরেন, অ্যাটলিস্ট হেলমেট আর জুতাটা পরেন। একটা বাইকে 3-4 উঠবেন না প্লিজ। এইটা আপনি যেটাই বলেন, আপনি যতই স্কিল্ড রাইডার হন, একটা বাইকে 3-4 উঠলে রাইডারের ডিসকমফোর্ট হয় এবং আলটিমেটলি নিয়ন্ত্রণ হারাইয়া যাইতে পারে, একটা সম্ভাবনা থেকেই যায়। সো একটা বাইকে রাইডার আর একজন পিলিয়ন সর্বোচ্চ, এর বেশি না। রাফ রাইডিং বন্ধ করেন, ওভারটেকিং, রাফ রাইডিং। ঈদের দিনে সবাই কেন জানি মনে হয় যে রেসে নেমে যায়, এটা তো ঠিক না, এটা প্রয়োজন তো নাই। আপনি তো রেস খেলতে আসেন না, ঈদের দিন বের হয়েছেন, বন্ধু বান্ধবের সাথে দেখা করবেন, আনন্দ করবেন, এটার জন্য তো মানে এত রাশ রাইডিং করার কি আছে? প্রয়োজন তো নাই। আচ্ছা, আর বাইকে চলা অবস্থায় ফোনে কথা বলা, অন্যমনস্ক হওয়া, গল্প করা বা সেলফি তোলা, এগুলো থেকে বিরত থাকেন। রাস্তার নিয়ম কানুন মেনে চলেন, একটু সতর্ক থাকেন। নিজে কন্ট্রোল করলেও অন্য কেউ এসে আপনাকে মেরে দিতে পারে, এইটাও একটা ব্যাপার। আর চাঁদে যাওয়ার চেষ্টা করেন না। একটা কথা বলি, পৃথিবীতেই থাকেন, সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িতেই আবার ঢুকতে হবে, চাঁদে যাওয়ার চিন্তা ভাবনা করেন না। মানে এরকম হয় অনেক সময়, অনেকে এরকম চিন্তা করে যে 2-3 ঘন্টার জন্য বাইক পাইছি, তো এই 3 ঘন্টার মধ্যে এত জোরে টান দিব যে চাঁদ থেকে ঘুরে চলে আসবো, আর চাঁদে যাইতে পারবেন না। ঠিক আছে, ওই রকম জোরে টান দিলে মেডিকেল যাইতে হবে, চাঁদে যাইতে পারবেন না। সো সতর্কতা অবলম্বন করে চলেন, সুরক্ষিত থাকেন। যাই হোক, দোয়া করি ঈদ সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, দুঃখ কষ্টের গ্লানি ধুয়ে মুছে যাক, ঈদ হয়ে উঠুক সকলের জন্য আনন্দময়। ধন্যবাদ সকলকে, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগি।